হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল ইন্দ্রানিস গাইডলাইন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু অনেক বাচ্চার বাংলা শিখতে খুব কষ্ট হয়। আমি অনেক গার্জেনের কাছে শুনেছি যে ম্যাডাম বাংলা পড়তে চায় না বাচ্চারা। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বাচ্চাদের কীভাবে সহজে বাংলা শেখানো যায়। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাচ্চাদের প্রথমেই বাংলা শেখাতে গেলে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণটা খুব ভালো করে শেখাবেন, ঠিক আছে? অ থেকে ও এবং ক থেকে চন্দ্রবিন্দু যেন লিখতেও পড়তে ভালো করে জানতে পারে। আমি অনেক বাচ্চাকে দেখেছি যারা ক খ লিখতে পারে, মুখে বলতে পারে না, আবার যারা মুখে বলতে পারে লিখতে পারে না। প্রথম কাজ হচ্ছে বাচ্চাকে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সঙ্গে পরিচয় করানো। দ্বিতীয় করবেন, যখন বাচ্চা ক খ ভালোভাবে পরের অক্ষর বলা, ক এর পর কি দেবেন লিখতে, চ এর পর কি, ছয়ের পর কি, এইভাবে আপনি আপনার পছন্দ মতো অক্ষর লিখে দেবেন। বাচ্চা সেখানে কয়ের পর খ, চয়ের পর ছ, ছয়ের পর বর্গীর জ, টয়ের পর ঠ, এইভাবে বাচ্চা লিখতে শিখবে। তার ক্ষেত্রে কী হবে, বাচ্চা কোন অক্ষরটা পর কোনটা সেটা জানতে আরও সঙ্গত হবে। এরপর শেখাবেন আগের অক্ষর। ট এর আগে কি, পৃথিবীলিঙ্গ। ড এর আগে কি, গ এর আগে কি, খ এর আগে কি, এইভাবে আগের ও পরের অক্ষরগুলো শেখাবেন। আগের, পরের, মাঝের অক্ষর এইসব শেখানোর ফলে বাচ্চা অক্ষর জ্ঞানটা সম্পূর্ণ হবে তার। তবে সে জানবে যে কয়ের পর খ, খয়ের পর গ, খয়ের আগে গ, গয়ের আগে খ, এইভাবে সে সম্পূর্ণভাবে পরিচিত হওয়ার পর তাকে কার চিহ্ন শেখাবেন। কার চিহ্নটা কি? আকার। রস্বই, দীর্ঘইকার, হ্রস্বইকার, দীর্ঘকার। এইভাবে বাচ্চাকে একদম আকার থেকে ঔকার পর্যন্ত কার চিহ্ন শেখাবেন। কার চিহ্ন শেখানোর পর বাচ্চাকে এই কার চিহ্নর ব্যবহারটা শেখাবেন। কার চিহ্নগুলো কোথায় ব্যবহার করা হয় সেটা শেখাবেন। তার জন্য আপনি খাতাতে বাচ্চাকে এইভাবে লিখে দেবেন। কয় আকার কা, কয় হস্যই কি, কয় দীর্ঘই কি, কয় হস্য কিউ, কয় দীর্ঘ কু, কয় রি ক্রি। এইভাবে আকার হস্যিকারগুলো কোথায় ব্যবহার হয় সেগুলো শেখাবেন। এবং সাউন্ডগুলো শেখালে বাচ্চা যখন রিডিং করবে তখন খুব ভালোভাবে জানতে পারবে যে কয় আকারে কা বলে, কয় হস্যিকে কি বলে, কয় দীর্ঘইকে কি বলে। এবার নানা রকম দেবেন, গ দিলেন, চ দিলেন, গয় আকার গা, গয় হস্যি গি, এইভাবে পরপর বাচ্চা লিখতে পারে যাবেন। এইটা লেখা হয়ে গেলে বাচ্চা তখন একটা দুটো করে শব্দ বানাতে শিখবে। আপনি তাকে লিখে দিলেন, ছোট ছোট অক্ষর দেবেন, কয়াকার কাকা, বয়াকার বাবা, হস্যইকার দিলেন, দয়হস্যি দিদি, ঠয়হস্যি চিঠি। এইভাবে আকার থেকে ঔকার পর্যন্ত যে কার চিহ্নগুলো আছে সেগুলো দিয়ে খুব অল্প করে হলো 4টে কি 5টা করে শব্দ শেখানো হয়ে গেলে বাচ্চাকে কার চিহ্নের সঙ্গে শব্দগুলো মিল করতে শেখান। এইভাবে বাচ্চাকে বাড়িতে কাজ দেবেন। বাচ্চা শিখে যাবে আকারের সঙ্গে আকার মেলানো, হস্যইকারের সঙ্গে হস্যইকার মেলানো, দীর্ঘইকারের শব্দের সঙ্গে দীর্ঘইকারের শব্দ মেলানো, হস্যকারের সঙ্গে হস্যকার, দীর্ঘকারের সঙ্গে দীর্ঘকার, রিকারের সঙ্গে রিকার, একারের সঙ্গে একার। এইভাবে বাচ্চা প্রত্যেকটা শব্দের সঙ্গে পরিচিত হবে যে কোন কারটা কি।
এরপর আস্তে আস্তে বাচ্চাকে দুটো একটা শব্দ আপনি পড়তে শেখাবেন। যেমন ধরুন, আমি খাবো, আমি খাবো, বাড়ি যাব, জল আনো। এই ছোট্ট ছোট্ট শব্দগুলো বাচ্চাকে যখন শেখাবেন, সে নিজে নিজেই বলতে শিখবে এবং লিখতে শিখবে। এইভাবে আপনি আপনার বাচ্চার বাংলা শেখা অভ্যাস করুন।